গুড মর্নিং সবাইকে, কেবল সবার আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, এখন বাজে হচ্ছে আপনার ভোর 4:15। তো সব ফ্রেশ হয়ে গেছি রেডি। তো এখন বেরোবো হচ্ছে গিয়ে রানিংয়ে। তো আজকের থেকে রানিংটা শুরু করছি। প্রথম দিন তো একটু আস্তে শুরু করব। তো এখন যাবো হচ্ছে গিয়ে আমি আমাদের পাশে একটা রোড রয়েছে, ওই রোডেতে। রোড ফাঁকা রাস্তা, অত গাড়ি ঘোড়া চলে না। তো যাবো সেখানে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমি গেটটা খুললাম, ওরে বাপ রে বাপ, কি সাংঘাতিক ঠান্ডা। তো চলুন, বেশি টাইম ওয়েস্ট করবো না। তো আজকে ব্লগটা এখানে শুরু করছি, তো দেখতে থাকুন। জুতো পরে হয়ে গেছে রেডি। এখন মা নাহলে বাবাকে ডেকে তুলি, গেটটা বন্ধ করতে হবে। আমি তার গেট খুলে রেখে চলে যেতে পারবো না, ডাক দিই, সবাই ঘুমাচ্ছে এখন। তো চলুন, বেরিয়ে পড়েছি, লেটস গো। আর এদিকে তো রাস্তাটা পুরোই ফাঁকা। সো বন্ধুরা, চলে এসেছি রোডে। তো পাশেই হচ্ছে রোড, মেন রোড এটা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি টোল ট্যাক্স, রাজচন্দ্রপুর টোল ট্যাক্স। তো তার পাশে রোড আছে। এই রোডে তেমন একটা গাড়ি ঘোড়া চলে না, খুবই কম। তো এখানে এখন হাঁটবো। এই হচ্ছে রাজচন্দ্রপুর টোল ট্যাক্স। তো এখন করি ওয়াক, তারপরে করবো একটু রানিং। তো আপনার সঙ্গে পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ হাঁটলাম। তো এই রাস্তা, এই রোডটা আপ ডাউন করলে মোটামুটি 1 কিলোমিটার কাছাকাছি হয়েই যাবে। আমার রীতিমতো গলাটলার উপর শুকিয়ে গেছে। অনেকক্ষণ করলাম ওয়াক, তো এখন করবো একটু রানিং। আর রাস্তাগুলো এই দিকটা একটু অন্ধকার, কিছু কিছু জায়গায় লাইট আছে। তো রানিংটা কমপ্লিট করি। সো বন্ধুরা, আজকের মতো আমি এখানে শেষ করব। আমাদের আর সম্ভব না, অল্প অল্প করে শুরু করাই ভালো। প্রথম দিনে যদি এত করি তো কী করে হবে। তো আজকে অনেক হয়েছে, আমার গলা রীতিমতো শুকিয়ে গেছে, আমি কথা বলতে কষ্ট হচ্ছে। তো এখন যাবো বাড়ি। তখন আস্তে আস্তে ভোরও হচ্ছে। আর মোটামুটি আমার 40-45 মিনিট তো হয়েই গেল এসছি। বেশ ভালোই হলো আজকে। তো বন্ধুরা, চলে এলাম ঘরে। আর এখন এই ছাদে ওয়ার্কআউটগুলো করি, যেগুলো ডেলি করতাম। ও বাবা, ছাদে করব কি করে, সব তো টব গুছিয়ে রাখা আছে। আর এইখানে একটু জায়গা আছে, এখানে করলে কি হয়, এই খোঁচা লাগে এই গাছের পাতাগুলো কাটা কাটা মতন। তো সব টবগুলো গুছিয়ে রেখেছি। আবার এদিকে বাবা কালকে কটা গাছ নিয়ে এসছে, এই যা, এগুলো রেখে দিয়েছি বাইরে, একটু শিশির পায়ে বলে। তো আজকে বিকেলে লাগিয়ে দেবো গাছগুলো। মাটি তো রেডি করাই আছে। তো আমি ওয়ার্কআউটটা করি, ওইখানে করি, না হলে এই জায়গাটা। আর ভাগনাও ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ও নিচে আছে, আমি আওয়াজ পেলাম ওর। তো ওকে ছাদে আসতে বারণ করেছি, কারণ ঠান্ডা লেগে যাবে না হলে। আজকে আবার ওর পরীক্ষা, আজকের থেকে আবার পরীক্ষা শুরু, ফাইনাল পরীক্ষা। তো সেই জন্য বলেছি ছাদে আসতে হবে না, ঠান্ডা লেগে গেলে আবার আরেক ঝামেলা। তো আমি ওয়ার্কআউটটা কমপ্লিট করি, তারপরে দিন দেখা হচ্ছে আপনার সঙ্গে। তো বন্ধুরা, ওয়ার্কআউট হলো কমপ্লিট। এখন যাব নিচে, আর নিচে গিয়ে নেব একদম কোল্ড শাওয়ার। আর 2-3 দিন হলো ঠান্ডাটা একটু পড়েছে। আর আমি কি করি, একটা গামলাতে জল নিয়ে রেখে দিই সারা রাত, তো যাতে জলটা আরও বেশি ঠান্ডা হয়। তো 2 দিন হলো স্নান করছি, তো ওই জল বরফের মতো ঠান্ডা, বরফের মতো। তো এখন গিয়ে সেই বরফের মতো জলে ঠান্ডায় স্নান করবো। উফ, স্নানটা করার পরে যা আরাম লাগে না, বলে হতে পারবো না। তো এখন গিয়ে নেবো শাওয়ার। কিরে, পরীক্ষা কটা থেকে? পরীক্ষা কটা থেকে? 7টা থেকে? এখন কটা বাজে? 7টা থেকে পরীক্ষা বলছি, এখন তো 7টাই বাজে। ও মা, কটা থেকে পরীক্ষা? 8:30 আমার ঢুকতে হবে। 8টা থেকে না 8:30 থেকে পরীক্ষা? 8টা থেকে পরীক্ষা। এই যা জল, যা ঠান্ডা, উড়িয়া বাবারে, সাংঘাতিক ঠান্ডা জল। সো বন্ধুরা, স্নান টান করে হয়ে গেছি রেডি। আর এখন বাজে 4:30।
আর আমার ভাগনার তো আজকে পরীক্ষা শুরু আজকের থেকে, তো ওর পরীক্ষা হচ্ছে 8টা থেকে, তো আমাকে 8:45টার মধ্যে ঢুকতে হবে। তো রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে পড়বো, দেখি ওর হয়েছে কিনা। হ্যাঁ মু, রেডি হয়ে গেছিস? এই তো বাহ। কি টিফিন নিয়ে যাবি? ও, আর সব সুন্দর করে লিখবি, ঠিক আছে? যা বলবে ভালো করে বলবি। আচ্ছা, সব সুন্দর সুন্দর করে ভালো করে বলবি। হ্যাঁ হ্যাঁ, মুখে ধরবে, তাই তো বলছি, মুখে তখন ধরে ভালো করে বলবি, আস্তে আস্তে বলবি, সুন্দর করে বলবি, তাড়াহুড়া করে বলবি না, ছড়া করে বলবি, সুন্দর সুন্দর করে বলবি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে বলবি। হুম, বন্ধুরা জাস্ট ভাগনাকে দিয়ে এলাম, আর ভাগনার পরীক্ষা শেষ হবে হচ্ছে আপনার 9:30 নাগাদ, তো সে সময় আনতে যাবো। তো এখন আমার হাতে মোটামুটি 1.5 ঘন্টা সময় আছে, এখন 8টা বাজে। তো এখন এসছি একটু ওপরে এখন বসে আমি আমার গুরুজির সৎসঙ্গ শুনবো, তো শুনি, তারপরে দিন আপনার সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। नाम जब करे सब ठीक हो जाएगा, सब ठीक हो जाएगा। বলছে সব পেরেছি, একটাও বাদ যায়নি। দাদু বাজারে গেছে, বাজারে সে কখন গেছে, এখনো আসেনি দাদু। তুই স্কুলে গেছিস তখন দাদু বাজারে গেছে, এখনো আসেনি। কোশ্চেন পেপার কমনই আসছে সব। কি বল, কি বল দাদু, শোন আগে শোন। সাপের দেশ ছাগলটি মরে গেল। সাপের দেশ ছাগলটি মরে গেল। হ্যাঁ বল ওটা। ঘাস হলো দেশ। দেখুন বাবাকে অফিস থেকে কালকে দিয়েছে ঠেকুয়া, কতগুলো আছে। ঠেকুলো বার করো মা। এই দেখ মামু, ছট পুজোর প্রসাদ। এইগুলো খাওয়া যাবে না, এগুলো প্রচণ্ড শক্ত, এগুলো কলা দিয়ে খেতে হবে। চোয়াল ব্যথা হয়ে যাবে, চোয়াল। এইগুলো ভালো, এইগুলো ঠিক আছে, এইগুলো খাস্তা বিস্কুটের মতন। কতগুলো ঠেকুয়া দিয়েছে। মামা কি করো? ও, এই বীজগুলো নিয়ে এসেছিলাম বন্ধুরা, আমি গ্রামের বাড়ি থেকে অনেকগুলো বীজ নিয়ে এসেছি সবজির। হ্যাঁ, তো মা মনে আজকে সব এগুলো বুনবে, মাটি তো রেডি করাই আছে টবে। এই দেখুন, এটা কিসের? বাবা কি সুন্দর লাগছে গো দেখতে এটা। মা এই লাল শাকের, এই যা, এটা হচ্ছে লাল শাক, এই যা, এটা লাল শাক। হ্যাঁ, এই উপরে এটা হচ্ছে মূলো, এটা হচ্ছে মূলোর বীজ, এই ছোটো ছোটোগুলো। আর বড়গুলো মা কিসের মা এগুলো? ইয়ের নাকি বিনসের। এখানে আর কি আছে মা? কি সব নিয়ে, অনেকগুলো নিয়ে এসছি, আমি নিয়ে এসেছি, ঠিক আছে। এবার কোনটা কি, এবার আমি যাই না ঠিক কোনটা। এই সবুজটা কি জানি। এটা হচ্ছে পালং শাক, এটা পালং। যেটা জানি না কিসের। এই কাগজের মধ্যে একটা সেটাও জানি না কিসের। দিয়েছে সব মিক্স করে দিয়েছে, তো বীজ তো বুঝবো না যে কোনটা কোন বীজ। কাগজে লিখে দিলে একমাত্র তাহলে বুঝতে পারতাম যে এটার বীজ। আর এদিকে কটা ফুল গাছের নিয়ে এসেছি দুটো। ও, মা এখানে গাছগুলো লাগাচ্ছে। কিসে আজকে বাবা? না, আজকে তো কোনো গাছ দেখতে পেলাম না। মার বাগানে গাছ লাগাচ্ছে বসে বসে। তুই কি মামু মামু তুই কি এই ছোটগুলো গাছ লাগাবি? কোনটা? এটা পাথর কি করবি? তাহলে গাছ বসাবি? সবজির বীজ নিয়ে এসছি না, বীজ ফেলবি, ওতে বীজে ভালো গাছ হবে। আনবে তারপর তো দাদুকে বলবি, দাদু একটা স্ট্রবেরি গাছ নিয়ে আসবে। এই তো ব্যাস, খালি খাবে আর তুলবে বলছি, তুলবে আর খাবে। ওটা ফড়িং কিছু একটা ফড়িং হবে। এই তো লাল শাক বোনা হয়ে গেছে, এবার দেখা যাক যখন বেরোবে তখন কেমন হয়। তো এখন মা এগুলো বুনছে হচ্ছে মূলো। তো আমি ওই গায়ে জল দিতে গিয়ে একটু জল পড়ে গেছে ইয়ের মধ্যে, বাটির মধ্যে, এই জন্য দোলা হয়ে গেছে।
তো সবাই চলে গেছে নিচে, আর আমি এখন করছিলাম একটু ওয়ার্কআউট। তো সন্ধ্যেবেলা একটু করলাম, তো এখন যাবো নিচে, নিচে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আর মন্দির যাবো। আজকে মঙ্গলবার, তো হনুমানজির মন্দিরে যাবো। সো বন্ধুরা হয়ে গেছি রেডি, তো এখন যাবো মন্দিরে। আর ভাগনা পড়তে বসে গেছে, ওর মা ওকে পড়াচ্ছে। তো চলুন মন্দির থেকে একটু দর্শন করে আসি। আমু টাটা। এটা কি পেঙ্গুইন না কে, না জাদু? এটা জাদুর মতোই লাগছে মা, দেখো সেই জাদু জাদু। এই কেমন তো কেমন লাগছে দেখি কথা, ঠান্ডা লাগছে আর দিকে ইয়ে করছে। ও সবসময় গরম লেগেই থাকে, এত গরম কোথা থাকে তোর? এটা কোনো কথা হলো, এত গরম করে পাঁচুতে গরম থাকে তোর? এরকম করছে খাওয়া দাওয়া। হ্যাঁ কী রান্না করেছে দিদুন আজকে? অনেক কিছু খাচ্ছিস তো, রুটির আলুর দম, অনেক কিছু মানে। সো বন্ধুরা এখন করবো ডিনার, আর ডিনার করে শুয়ে পড়বো। তো আবার সেই ভোরবেলা উঠতে হবে। তো আজকে তো ব্লগটাকে শেষ করবো, বেশি বড় করছি না। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে। রাম রাম।